ইকফা অর্থ গোপন করা। ইকফার 15 হরফ। তা সা জিম দাল লাল জা কাফ সিন صاد ض ظ ফা কফ আর শিন। নুন সাকিনের বামে এসব হরফ যদি হয়, নুন সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহেদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নাম্বার 24 এবং তাজবিদের পর্ব নাম্বার হচ্ছে 18। ইতিপূর্বে আমরা 17টা তাজবিদ হয়ে গেছে। আপনারা ইতিপূর্বে জানেন যে ক্লাস 7 নম্বর ক্লাসের পর থেকে নিয়ে আমাদের তাজবিদের আলোচনা হয়েছে। আসলে কোরআন শেখার জন্য তাজবিদ শেখার কোনো বিকল্প নেই, অবশ্যই আপনাকে তাজবিদ শিখতে হবে। তো ইতিপূর্বে যারা আপনারা পূর্বে 17টা তাজবিদ দেখে আসে নাই, আপনারা দেখে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য এই তাজবিদটা বোঝা সহজ হবে। আমরা সাধারণত নুন সাকিন এবং তানবিনের যে মোট 4টা তাসবিদ, সাধারণত ইকলাব, ইদগম, ইখফা, ইজহার, সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। 16 নম্বর তাসবিদে আমরা ইকলাব নিয়ে আলোচনা করছি। 17 নম্বর তাসবিদের মধ্যে আমরা ইদগম নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের 18 নম্বর তাসবিদ এবং ক্লাস পর্ব নাম্বার আমাদের 24। এটাতে আমরা ইকফা নিয়ে আলোচনা করব। সাধারণত জানি নুন সাকিনের বামে যদি 15টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি থাকে, তাহলে সেটাকে ইকফা করতে হয়। আর ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। ইকফা কিভাবে করব? বাংলাতে সাধারণত নুন সাকিনটাকে গোপন করে আমরা সাধারণত অনস্বরের মতো উচ্চারণ করলে মোটামুটিভাবে ইকফার মতো উচ্চারণটা হয়ে যায়। হ্যাঁ, তো কখন আমরা ইকফা করব? ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যাচ্ছে, অথবা দুই জবর, দুই জের, দুই পেশ, হ্যাঁ, ইত্যাদির পরে যদি এই 15টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর থাকে, তাহলে আমাদেরকে অনিস্বর দিয়ে পড়তে হবে। একেবারে সহজ, আমরা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। তাহলে দেখুন, ইকফা শব্দ অর্থ হচ্ছে গোপন করা, অর্থাৎ অনিস্বর দিয়ে পড়া, নুনটাকে ডিরেক্ট নুনের মতো না পড়া। আর ইকফা হচ্ছে 15 হরফ। তা সা জিম দাল জাল সা কাফ সিন صاد ضاد ط ظ ফা কফ আর শিন। এই 15টা হরফ হচ্ছে ইকফার হরফ। আর নুন সাকিনের বামে এসব হরফ যদি হয়, নুন সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয়। গুন্নার সাথে, এবং ইকফা করা মানে অনেস্বর দিয়ে পড়া, গুন্নার সাথে অনেস্বর দিয়ে পড়ার নামে হচ্ছে ইকফা। আমরা যদি তাসবিহটা একটু কবিতা আকারে, ছন্দ আকারে মুখস্থ করে রাখতে চাই, তাহলে আমরা এইভাবে রাখবো। ইকফা অর্থ গোপন করা। ইকফার 15 হরফ। তা সা জিম দাল লাল জা কাফ সিন صاد ضاد ط ظ ফা কফ আর শিন। নুন সাকিনের বামে এসব হরফ যদি হয়, নুন সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয়। অর্থাৎ এই 15টা অক্ষর যদি নুন সাকিনের বামে আসে, তাহলে সেই নুন সাকিনটাকে আমরা গুন্নার সাথে ইকফা করে পড়বো, মানে অনিস্বর দিয়ে পড়বো। তো চলুন আমরা একটু মিসাল দেখে আসি কিভাবে আমরা অনিস্বর দিয়ে গুন্নার সাথে পড়বো। হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আং। দেখুন, নুনের সাথে লাগাচ্ছি কিন্তু আন বলতেছে না, অনেস্বর বলতেছে এবং একটু ধরে রাখতেছি, হ্যাঁ, নাক দিয়ে আওয়াজ বের করতেছি। এটাই মূলত গুন্নার সাথে উচ্চারণ করা। তাহলে কেমন হবে? আং। কেন আমরা বললাম? নুন সেকেন্ডের মধ্যে তা আছে, যেহেতু এই 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর তা। আং, তা জবর তা, আং তা। হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আং। নুন সেকেন্ডের মধ্যে তা অক্ষর আসলে এই কারণে আমরা অনেস্বর দিয়ে পড়তেছি। তা পেশ তু, তু লাগবে মিমের সাথে তুম। সাকিনা তাই দিতে কাজ যেহেতু লাগানো, এই কারণে কিন্তু আমরা লাগাচ্ছি। হ্যাঁ, আং তুম, আং তুম। যদিও আমরা ছোটবেলার মধ্যে অনেকে পড়ছি যে হামজা নুন জবর আন, কিন্তু আমরা এইভাবে একটু ভেঙে ভেঙে পড়তেছি। তা মিম পেশ তুম আমরা পড়ছি, কিন্তু আমরা এটা বলবো না। তা পেশ তু, তু লাগবে মিমের সাথে তুম, এভাবে আমরা বলবো ইনশাআল্লাহ। এই যে আয়াতের মাঝখানে একটা লাম আলিফের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লা ওয়াকফ, এর নাম হচ্ছে আলাইহি। অর্থাৎ আয়াতের মাঝখানে যদি থাকে, তাহলে সেখানে সাধারণত আপনি যদি দম ফেলেন, থেমে যান, তাহলে আবার পিছনে শব্দটাকে নিয়ে মিলিয়ে পড়তে হবে। আর যদি একটা গোল চিহ্ন অক্ষের উপর যদি লাম আলিফটা থাকে, তাহলে এখানে আপনি থেমে গেলে আপনাকে পিছনে শব্দ নিয়ে মিলে পড়তে হবে না, বরঞ্চ সামনে থেকে আপনি পড়তে পারবেন। এটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে করতে হবে যে আয়াতের মাঝখানে লাম আলিফ যেটা আছে, মনে করবো যে এখানে কোনো অক্ষের চিহ্নই নেই। বাকি আপনার দাউন যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি এখানে থেমে গেলে আবার শব্দটাকে নিয়ে আবার পড়তে হবে। হ্যাঁ, জি। মিম জের মি, মি লাগবে নুনের সাথে মিং। হ্যাঁ, নুন সাকিনের মধ্যে সা আছে, এই সা। মিং সা জবর সা,
মিং সা মিম জবর মা মিং সামা র আলিফ জবর র মিং সামা র র লাগবে তায়ের সাথে রথ মিং সামারত কেন তায়ের সাথে লাগালাম যেহেতু দুই জেরের মধ্যে দম ফেললে আরবি সেকেন্ড ধরতে হয় হ্যাঁ আমরা সাধারণত জানি যে একটা আয়াত যখন শেষ হয়ে যায় জের জবর পেশ দুই জের আর দুই পেশ যদি থাকে তাহলে সেখানে আপনি দম ফেললে সাকিন ধরে পড়তে হয় এই কারণে আমরা তায়ের মধ্যে সাকিন ধরলাম আর সাকিনের কাজ যেহেতু লাগানো এই কারণে রটাকে এখানে তায়ের সাথে লাগালাম রথ আর যেহেতু মাদ্দে আসলি বামে আরবি সেকেন্ড হচ্ছে এই কারণে এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে হ্যাঁ মিন সামারাত আচ্ছা তাহলে এখানে থামলে আপনাকে আর পিছন থেকে মেলাতে হবে না আপনি সামনে থেকে মেলাতে পড়তে পারবেন সদ জবর স স লাগবে বাইরের সাথে সব সব বাই যদি সেকেন্ড হয় কলকলা করতে হয় র জবর র দেখেন নুন সেকেন্ড দুই জবরের মধ্যে একটা নুন সেকেন্ড আছে না সেই নুন সেকেন্ডের মধ্যে লাগাবো কিন্তু অনেক সহজ দিয়ে বলবো র লাগবে নুনের সাথে রং সব রং কেন অনেক শব্দ দিয়ে বললাম যে নুন সেকেন্ডের রঙে জিম আছে এই যে জিম একটা ইকফার হরফ সব রং জিম জবর জা মিম জের মি মি লাগবে ইয়ার সাথে মি জামি একালিফ টানতে হবে জের মি আছে কিন্তু যদি একালিফ টানতে হয় জামি লাম আলিফ জবর লা জামিলা হ্যাঁ দুই জবর দম ফেললে এক জবর বাদ একালিফ টানতে হয় মাদ্দে ই ওয়াস্তারে কয় জামিলা সবরং জামিলা আর তোয়াক্ফ থাকলে সেখানে দম ফেলতে হয় থেমে যেতে হয় তার নাম হচ্ছে মতলাক আইন যে আই লাগবে নুনের সাথে আইন নুন সেখানে দাল আছে এই কারণে আমরা এখানে ইকফা করে পড়তেছি দাল জবর দা দা লাগবে লামের সাথে দাল আইন দাল লাম খালা জবর ল যেহেতু আল্লাহ শব্দ লামের ডানে জবর আছে জবর পেশ থাকলে আল্লাহকে ল পড়তে হয় আগার দিয়ে পড়া যায় না আর যদি আল্লাহ শব্দ লামের ডানে জের থাকে তাহলে লা পড়তে হয় এখানে যেহেতু জবর আছে এই কারণে ল পড়তেছে ইনদাল্লাহ আবার ল লাগবে হায়ের সাথে ল কেন জেরে দম যদি ফেলা হয় আর্ধি সেকেন্ড ধরতে হয় আর মাদ্দে স্লিপ আমি আর্ধি সেকেন্ড হওয়ার কারণে আমরা এক আলিফটাকে তিন আলিফ টেনে পড়তেছি তাহলে কেমন হবে ইনদাল্লাহ আর আইন অফ যেখানে থাকে সেখানে সেটাকে রুকু বলা হয় সেখানে দম ফেললে আপনাকে কি আইন অফ যেখানে থাকে সেখানে দম ফেলে দিতে হয় জি লাম জের লিতা পেশতু তু লাগবে নুনের সাথে তুম লিতুম জাল জের জি লিতুম জি জি লাগবে রয়ের সাথে জির লিতুম জির জবরে দম ফেলে আর দিকে সেকেন্ড ধরতে হয় লিতুম জির হামজা পেশ উ লাগবে নুনের সাথে নুন সেকেন্ড রমে যা আসছে এই কারণে ইকফা করতেছি যা জের জি জি লাগবে লামের সাথে জিল জিল যেহেতু জবর দম ফেলতেছে আর দুই সেকেন্ড ধরে ফেলতে হবে আর কফ অক্ষ থাকলে তো সেখানে থেমে যেতে হয় তার নাম হচ্ছে কিলা আলাইহি তাহলে কি হবে উনসিল হামজা জের ই ই লাগবে নুনের সাথে ইন ইকফা হ্যাঁ নুন সেকেন্ড ভাবে কাফ আসছে কাফ পেশ কুকু লাগবে নুনের সাথে কুম আবার নুন সেকেন্ড ভাবে তা আসছে তাহলে দুইটা ইকফা ইন কুম তা পেশ তু তু লাগবে মিমের সাথে তুম ইন কুম তুম যে অক্ষ যেখানে থাকে তার নাম হচ্ছে জায়েজ যেখানে সেখানে দম ফেলা যায় আবার না ফেলেও সামনের দিকে আপনি পড়তে পারবেন মিলিয়ে তাহলে কি হবে ইন কুনতুম ইয়া জবর ইয়া লাগবে নুনের সাথে ইয়াং র পেশুযু ইয়াং র পেশুযু রু লাগবে ওয়ার সাথে রু ইয়াং জুরু আবার রু লাগবে নুনের সাথে রুন ইয়াং জুরুন তিন আলি টানতে হবে সর্বপ্রথম জবে দম ফেলার কারণে সাকিন হয়ে যাবে আর মাদ্দে স্লিপ আমি আর্ধে সেকেন্ড এক আলিফটা তিন আলিফ হয়ে যায় ইয়ানজুরুন মিম অক্ফে লাজম যেথায় রয় সেথায় দম অবশ্যই ফেলতে হয় যেখানে মিম অক্ফ থাকবে আপনাকে দম ফেলতেই হবে আইন জবর আজাল আলিফ জবর জা আজা মাদ্দে জবর বামে খালি আলিফ যদি এক আলিফ টানতে হয় বা জবর বা লাগবে নুনের সাথে বাং আজা বাং হ্যাঁ ইকফা হয়েছে নুন সেকেন্ড বামে কফ আসছে এই কফ হ্যাঁ কফ জবর কর জের রি লাগবে ইয়ার সাথে রি করিবা আলিফ জবর বা করিবা দুই জবর দম ফেললে এক জবর বাদ দিয়ে আলিফ টানতে হয় মধ্যে ই ওয়াজ তারে কয় আযাবান করিবা আর যেহেতু লাফ আছে এখানে দম ফেললে আপনাকে পিছন থেকে আর মিলাতে হবে না জি হামজা জের ই লাগবে নুনের সাথে ইন দেখেন নুন সেকেন্ড ভাবে শিন আছে তাহলে ইকফা করে পড়তে হবে শিন আলিফ জবর শা ইনশা চার আলিফ টানতে হবে কেননা মাদ্দে স্লিপ আমে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় ঠিক ততভাবে মোটা চিহ্নের ডান মতো যদি চিকন হয় দম ফেললে
আর নাই ফেলে আমাদেরকে 4 আলিফ টানতে হবে। তাহলে কি বলতে হবে? ইনশা, হামজা জবর আর আলিফ লামের সাথে আল, ইনশা আল, লাম খাড়া জবর ল, যেহেতু আল্লাহ শব্দ লাম টানে জবর আর পেশ থাকলে ল বলতে হয়, এই জন্য ল। ল লাগবে হায়ের সাথে ল, ইনশা আল্লাহ। কেননা পেশে দম ফেলে আর দিস সেকেন্ড ধরতেছি, আর মাদ্দে আসলির বামে আর দিস সেকেন্ড হলে সেটা এক আলিফটা 3 আলিফ হয়ে যায়। আর মিম অফে লাজম যেতে হয় সেটা অবশ্যই ফেলতে হয়। তাহলে কেমন হবে? ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের মোটামুটি ইকফা, একেবারে সহজ। আমাদের ইকফার হরফগুলো যদি আমরা একটু মুখস্থ করে রাখতে পারি, অর্থাৎ নুন সাকিন যে দেখা যাচ্ছে অথবা দুই জবর দুই যে দুই পেশ, তার বামে যদি এই 15টা অক্ষরে কোন একটা অক্ষর আসে, তাহলে আমরা নুন সাকিনটাকে সাধারণত ইকফা করে অনিশ্বর দিয়ে গুণের সাথে পড়বো। হ্যাঁ, তো কোরআনের মধ্যে সব থেকে বেশি ইকফা ব্যবহার হয়, এই জন্য বেশি বেশি আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের ইকফার তাসবিদ। আপনারা ইতিপূর্বে তাসবিদগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার দাওয়াতে যদি একজন ব্যক্তি কোরআন শিখনেওয়ালা হয়ে যায়, কোরআন পড়তে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।